আমি যদি অতই মন্দ হতাম তাহলে কি লোকে আমায় মনে রাখতো? কে কে মনে রেখেছে? দর্শকরা, না তোর স্বামী, না আমি তুই বলে বলি না, তুমি বলি বরাবর, না তোমার ছেলে? কে মনে রেখেছে? নাকি ওই বিউটিশিয়ান দিদি? কার কথা এটা বলা হচ্ছে? এবার টিনা ভুল বললেও এইভাবে আমি কখনোই বলবো না, কারণ ভুল ঠিকটা হচ্ছে আপেক্ষিক। আমি একটা কথা যে পরিপ্রেক্ষিতে বলছি সেটা আমি বুঝি, আমি কোন পরিপ্রেক্ষিতে কোন অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে দেখছি। অন্য কন্ট্রোভার্সি করতে গিয়ে আমরা যে অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে জাজ করছি সেই জাজমেন্টটা আমার কাছে ঠিক, অন্য আরেকজন যে বলছে তার কাছে সেটা ভুল। এবং টিনা কোন অ্যাঙ্গেলে বলেছে সেটা টিনাই বোঝে, ওর মানে পার্সপেক্টিভটা কি, ওর থট প্রসেসটা কি। তো যাই হোক, টিনা কি বলছে, আমি যদি এতই মন্দ হতাম তাহলে কি লোকেরা আমায় মনে রাখতো? এখানে কি বলতে চাইছে এতই মন্দ হতাম মানে? এখানে ও এটাই বলতে চাইছে ওই বিউটিশিয়ান দিদির কথা। এই বিউটিশিয়ান দিদির সঙ্গে ওর এর আগেও দেখা হয়েছে, কোণে সেজেছে, কোনো একটা ফটোশ্যুট হবে, বুঝতে পারছো? এবং টিনার এই ভিডিওটা কিন্তু বাসি ভিডিও। কেন বলছি? কারণ টিনা যে শর্টসটা দিয়েছিল ওটাতে একটা ব্ল্যাক কালারের কুর্তি ছিল, প্রচণ্ড ঝকঝকে মুখ, এবং এই জেটি পাশে যে ব্রিজ, ব্ল্যাক কালারের কুর্তিটা হয়তো ফেরার সময় আমরা দেখতে পারি, হয়তো ওই সেম কুর্তি পরে ফিরছে না। নতুন জিনিস পরা টিনার একটা টেন্ডেন্সি আছে। টিনা বলেছিল আমার দামি জিনিস লাগবে না, কিন্তু আমার নিত্য নতুন ওই পুরনো একই জিনিস, যেমন আমাদের কি হয়, ধরো 5,000 কি 6,000 টাকা দিয়ে তুমি একটা ড্রেস কিনলে, সেটা বেশ কয়েকবার পরা হয়, তাই তো? এবার টিনা বলছে যে আমার 5-6 হাজারের ড্রেস চাই না, আমার 500-600 ড্রেস হলেও হবে। আমরা তো দেখেছি 100 টাকারও কুর্তি কিনেছে, 30 টাকার দুল কিনেছে লোকাল ট্রেনে, যেটার মা কিনে দিয়েছে, ওর কাছে ছিল না পয়সা। মানে দেখো, মানুষ ভালো, শাঁখা সিঁদুর ভালো, কিন্তু সে ভালোটাও আপেক্ষিক। অতিরিক্ত টানলে, গলা টিপে ধরলে সে ভালোটা আর ভালো থাকে না, বুঝতে পারছো? স্বামী তখন জল হাতে পরিণত হয়ে যায়। তো এখানে একটা জিনিস দেখো, টিনা কি বলছে যে আচ্ছা ওই আগে তোমার বাসির ব্যাপারটা বলি। বাসি ভিডিও দিচ্ছে, ভালো করছে, আমি এটা চাই, কারণ যেহেতু মেয়েটা পয়সা পেছনে দৌড়োয় না, এক আধ দিনের ব্লগ, ওর তো ছেলের জন্য মন খারাপ করলো, অফ দিয়ে দিল, প্রায় 3-4 দিন ব্লগ করতে পারেনি, বুঝতে পারছো? তারপরে ওই টায়ার্ড হয়ে গেছিলো বলেই দিয়েছে আমি টায়ার্ড হয়ে গেছি, করতে পারিনি, তাই একদিনের পরে ভিডিও দিচ্ছে। আমি তো আশা করেছিলাম হয়তো দিল্লি পৌঁছে গেছে, বুঝতে পারছো? পৌঁছে দিচ্ছে, যাকে রিটার্ন টিকিট যখন কাটা হয়ে গেছে দিল্লি নিশ্চয়ই যাবে। এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও কাজ এটা করার ছিল, লাস্টের দিকে মুড হলো না, বলবো। এখন টিনার টাইটেলটাকে এক্সপ্লেন করি যে টিনা কার কাছে ভালো। প্রথম কথা হচ্ছে সন্তান হচ্ছে তুরুপের দাস। তুমি পুরো ওয়াইটে ঝাঁপিয়ে পড়লো টিনা যেন সন্তান না পায়। টিনার কমেন্ট বক্সেও এরকম কমেন্ট এসছে, তুমি যদি ভালো মা হতে তাহলে সন্তানকে বাবার কাছে রাখতে দিতে। এইবার যখন টিনা তাদের মন মতো সেটাই করলো, তখন বলছে তুমি কেমন মা, তোমার সন্তান কি তোমায় ভালো বলবে? ডেফিনেটলি ভালো বলবে। প্রথমত, সন্তান কখনো মাকে জাজ করে না। 2 নম্বর কথা, আমরা ভিডিও দেখে এত খুঁত বার করছি, 2.5 বছরের সন্তান তার ঠাকুমার বিরুদ্ধে মুখ খুলছে। কাল না পরশুর ভিডিও একটা জায়গায় আছে, ওই জন্য রিমিক্সে সাউন্ড রেখেছিল, ইয়েটা অফ করেছিল। ওই প্রবলেম তোমার নানা রকম খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু নিয়ে। আর ঠাকুমার হাত তো একটি জায়গাতেই চলে, মানে চলেই না, উপরই হয় না, বুঝতে পারছো? সুতরাং বাচ্চাটা যে ভেতরের কালিমাটা পুরোপুরি দেখতে পাচ্ছে, পরে বড় হয়ে যখন ও নিজের মত অনুযায়ী চলতে পারবে, ওর মায়ের কাছে আসবে। দেখো, পরিবর্তনশীল দুনিয়া, হতেই পারে কিছুদিন পরে টিনার সঙ্গে তার ছেলে দেখা হয়ে যাবে, তখন কিন্তু ছেলে ডেফিনেটলি মাকে চুজ করবে। তার আর একটা কারণ শুনুন, টিনাকে তাড়াবার আগে ওরা প্রমাণ জোগাড় করার জন্য টিনাকে উত্ত্যক্ত করে দিয়ে ভিডিও করছিল। টিনা পরিত্রাহী ছাঁচাচ্ছে, কতখানি মানে কিছু একটা করেছে, মারধর বা বকাবকি বা কিছু একটা করেছে, যে একটা ব্লগার ক্যামেরা দেখছে, চোখের সামনে তার হাজব্যান্ড ক্যামেরা করছে, তা সত্ত্বেও যাচ্ছে যে মায়ের সাথে খাওয়া, মায়ের সাথে বসা, কেন স্বামীর সাথে বসতে পারিস না? এখানে পরকীয়াগ্রস্ত মনে হচ্ছে, সে তো স্বামীকেই চাইছে। যাই হোক, যারা বুঝবে না তাদের কথা বাদ দাও। এই সমস্ত জায়গায় বাচ্চাটা মা অত চাচাচ্ছে, আর বাবা তো জানে যে আমি এইটা প্রমাণ রাখছি, এটা ছাড়বো, সুতরাং বাবা ভালো সাজছে, বাবা মিহি গলায় কথা বলছে। বাচ্চা কিন্তু ওই পরিত্রাহী চেঁচানো মার কাছেই গেছিল, মাকেই চুজ করেছিল বরাবর। তো যাই হোক, টিনার বাচ্চা টিনাকেই চুজ করবে, টিনা বাচ্চার কাছে যথেষ্ট ভালো। কারণ কি, বাচ্চাটা ওদিকেও সব দেখছে, এবং মা কি কি করেছে ওর সম্বন্ধে সেটা দেখবে। সব থেকে বড় কথা, বাচ্চাটা দেখবে যে বাবা মাকে বেঁচেছে, কিন্তু মা বাবাকে কোনোদিন বেঁচেনি। বাবা আমার দিদাকে বেঁচেছে, মায়ের মা, কিন্তু মা কোনোদিন আমার ঠাকুমাকে বেঁচেনি। বাবা আমার মায়ের দিদা ঠাম্মাকে বেঁচেছে, কিন্তু মা কোনোদিন আমার ঠাম্মাকে বেঁচেনি। এগুলো বাচ্চা দেখবে।
পুরোপুরি দেখবে ওর মায়ের থেকে কি কি কেড়ে নেওয়া হয়েছে, কি কি মিথ্যে কথা বলা হয়েছে, বাচ্চা তো দেখবে। সুতরাং বাচ্চার কাছে টিনার নিশ্চয়ই ভালো। দ্বিতীয় কথা হচ্ছে স্বামীর কাছে টিনা ভালো তো। টিনা ওখানে থেকে রোজগার করে দিত, 1,17,000 জমিয়ে দিয়েছিল, বাড়ি বানিয়ে দিল, মাথায় করে ইট তুলে দিল। আর টিনা ওখান থেকে চলে এসে, মানে ওরা যখন তাড়িয়ে দিল, আরও ভালো হয়ে গেল। কারণ ওর স্বামী আজকে পটল সাইটিং মাছ থেকে আজকে পার্সে মাছ খেতে পাচ্ছে তো টিনার জন্যে। এবং তোমরা ভাবছো যে টিনা এত বড় সুযোগ দিলে ওর স্বামী বলবে না? বলবে। ও কি বলবে সেটা একটু প্ল্যান করে নিক। আর তার আগে এই সমস্ত যে কন্টেন্টগুলোর অলরেডি প্ল্যান আছে, যেমন এই ব্যান্ডেজ কাকু টাকু এইসব কিছু বোধহয় করে রেখেছে, সেগুলো হয়ে যাবার পরই দুটো কথা না বললেও তো চলে না। আমার পরিবার নিয়ে বলেছে তো বলতেই হয়, দুটো কথা তো বলতেই হয় বলে ও ঠিক বলতে আসবে। দেখো, আচ্ছা, তো স্বামী এবং শাশুড়ির কাছে টিনা ভীষণ ভালো। শাশুড়িকে করোনার সময় বুক দিয়ে আগলেছিল বলে ও ভালো হয়নি। শাশুড়িকে পয়সা কামিয়ে দিয়েছে, মানে ওই বাড়িতে থেকে কামিয়ে দিয়েছে, এবং ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর আরও ভালো করে কামিয়ে দিয়েছে। কারণ ও চলে আসার পরই তো যেখানেই ঘুরতে যায় শাশুড়ি পিট কাটা ব্লাউজ এবং ডরি দেয়া ব্লাউজ পরে যেতে পারে। টিনা ওখানে থাকলে ও কিন্তু ব্লগিংয়ের ফেস ছিল। ওই যে ওকে তাড়াবার আগে যে ওরা দীঘায় গেল, যেখানে ওর হাজব্যান্ড সমস্ত টাকা বারমুডার পকেটে নিয়ে জলে নামলো, যেটা দেখে আমি চ্যানেল খুলেছিলাম, সহ্য করতে পারিনি। যে স্ত্রী রয়েছে তা সত্ত্বেও সমস্ত টাকা প্যান্টের পকেটে নিয়ে কেউ জলে নামে, তো সেই জায়গাটায় সেই ভিডিওটা ছেলেও দেখবে। দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে যেখানে গেল, দেখো সেখানে মাকে নিয়ে গেল না, তখন কিন্তু ও পুরো জানতো। মাকে নিয়ে গেল না, ও কিন্তু স্ত্রীকে নিয়েই গেছে। কারণ জানে টিনার মুখটা থাকলে তোমার ভিউ বেশি আসবে, প্লাস টিনা প্রমোশন করে কামিয়ে দেবে। সমুদ্র পছন্দ করা মেয়েটা প্রমোশন করে পয়সা কামালো ইয়েতে বসে, তোমার হোটেলের রুমে বসে, সেখানেও কথা শুনলো। কারণ অলরেডি তখন মশলা মাখানো হয়ে গেছে, টিনাকে নোংরা করে ওই মন্দিরা স্টাইলে ছেলের জন্য পয়সা কামানো হবে। ছেলে ভোগ করছে, পয়সা ভোগ করছে, তোমরা তো দেখলে। ছেলের জন্য কত, ছেলের যাতায়াতের পয়সা দেওয়া যায় না, আরো কি কি সব হতো। বিশাল বাবার বিশাল অমৃত বানিয়ে প্রেমানন্দ মহারাজ আপনি দীর্ঘজীবী হন, আপনার মৃত্যু সংবাদ দিয়েও কামিয়ে নিল। ভুল করেছি বলে আর একটা ভিডিও ঠিক এই স্টাইলে, সেই ছোটবেলায় আমরা পিটি করতাম না, ঠিক এই স্টাইলে দিয়ে আরো 8-9 হাজার কামিয়ে নিয়েছে। নর্মাল ব্লগে যেটা হয় না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তাহলে দেখো স্বামীর কাছে টিনা নিশ্চয়ই ভালো। যার জন্যই তো বন্ধুর ব্যাপারে বলছে যে এইসব ঝামেলা পুষে না রেখে ঝাড়া হাত পা হয়ে যায় ভালো, অথচ নিজে ডিভোর্স দিচ্ছে না। তার মানে টিনা নিশ্চয়ই স্বামীর কাছে ভালো। কারণ ওর স্বামী জানে যতদিন টিনা নামের মহিমা আমার কপালে লাগানো থাকবে, আমার টিনা নামের তিলক আমার কপালে কাটা থাকবে, ততদিন আমার ব্লগ চলবে, তাই তো? আচ্ছা, ওই যে বললাম মশলা না দিলে বেশ কিছু লোক আসছে না, তো মশলা দেবে। আর একটা কোর্ট কেসেরও ব্যাপার আছে। টিনা বলেছে আমি সব কেস তুলে নেবো, তবে তার আগে টিনা নিশ্চয়ই ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেবে। টিনাকে এত বোকা, ওই ধরনের মানুষদের বিশ্বাস করবে? টিনা তো সব জানে। এই তো সেদিন বললো যারা বউ মেয়েকে দেখে না তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আপন হবে। তবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও যতটা কামিয়ে নিয়েছে, সেও কামিয়ে নিয়েছে। কিন্তু এইখানে দেখো টিনা ভালো কিনা, আজকে সীমা টিনাকে টিনা বলে ডাকছে, টেপি বলছে না। টিনাকে থ্যাংক ইউ দিচ্ছে যে টিনাকে বেঁচে ও 2 মাস ধরে চ্যানেল করলো, 2 বছর ধরে চ্যানেল তুললো। টিনা তাহলে সবার কাছে ভালো হলো, দেখলে তো? এইবার ও যেটা বলতে চাইছে, আমি যদি এত বন্ধ হতাম তাহলে লোকে আমায় মনে রাখতো না। কথাটার মানে কি? ও ওর হাজব্যান্ডের সঙ্গে বোধহয় ওর কাছে গেছিল ব্রাইডাল মেকআপ করতে বা কোনো মেকআপ করতে, ওখানে গেছিল। এখানে বোঝাই যাচ্ছে কনে সাজতে যদিও গিয়েও থাকে, সেটা তোমার প্রমোশনের জন্যই গেছে। তো ও হাজব্যান্ডের সঙ্গে গেছিল, তারপর এত কীর্তিকলাপ হয়ে গেছে, কোন নগরের মানুষ জানে না। দিল্লিতে পৌঁছে গেছে ব্যাপারটা, দিল্লির বাঙালিরা জানে। একটা ঘটনা আছে, মানে আমি এই যে ইয়েতে ঠাকুর দেখতে গেছি, মণ্ডপে ঢুকছি, দৌড়ে এসে আমার হাতটা জড়িয়ে ধরে বলছেন তোমাকে কিন্তু আমি চিনি। আমি হাসি হাসি মুখে তাকিয়ে আছি, কিন্তু মনে মনে ভাবছি আমি তো বুঝতে পারছি না। তারপর আমার চ্যানেলটা বার করে দেখালেন, এই তো এইটা তোমার চ্যানেল তো। তখন আমি আকাশ থেকে বললাম, আমি বললাম হ্যাঁ। তারপর আমার কানের কাছে এসে বললেন তুমি টিনাকে নিয়ে ভিডিও করো, তারপর আরও অনেক কথা, সেগুলো আর এখানে বলছি না। তো দিল্লির বাঙালি মহল পর্যন্ত যদি পৌঁছে গেছে, কন্যাগড়ের মানুষ জানে না, তাহলে টিনা বৌদিবাজের সঙ্গে থেকেছে। বৌদিবাজের বিশাল খাট, বৌদিবাজের মিথ্যে গল্প, যেটা বেশ পুরো মাত্রায় বিক্রি করছে, নমক মশলা মির্চ সব কিছু লাগিয়ে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে শু বিক্রি করছে, শুয়ের পেছন ধরে বাকিরা বিক্রি করছে। তা সত্ত্বেও কন্যাগড়ের ওই দিদি কেন টিনাকে মনে রেখেছে? তোমরা এখন কি বলবে যে ক্লায়েন্ট সে পয়সা দেবে, সে নেল আর্ট করাবে, নেল এক্সটেনশন করাবে, সে পয়সা দেবে, সে ওই ফেসিয়াল করাবে, পয়সা হবে কেন? শুধু তাই নয়, সে ব্লগে দেখাবে, হবে কি বলে ওটাকে, অ্যাডভার্টাইজমেন্ট হবে। এইখানে একটা কথা বলি,
পয়সা দিয়ে করাবে, ঠিক আছে, সব ঠিক কথা, বিজনেসের জন্য, ঠিক আছে। কিন্তু টিনা ওদের বাড়িতে রইলো, সকালে খাওয়ালো, রাত্রিরে মাংস রুটি খাওয়ালো। এই জিনিসটা তো দরকার ছিল না। যদি এটা কর্ডিয়াল রিলেশন না হতো, তাহলে ওই যে কুট্টুস ওই পাখিটাকে নিয়ে আনন্দ করা, সবাই ব্লগে পার্টিসিপেট করছে, বুঝতে পারছো, ওরা কল করছে, টিনা যখন ভিডিও করছে কি সুন্দর কলরাও হচ্ছে, বুঝতে পারছো। ওই যে টিনাকে সপরিবারে অ্যাকসেপ্ট করলো, প্লাস টিনা কথা বলে গেছে, ওই ভদ্রমহিলা মনে রেখেছে। ও যদি ভাবতো যে অসভ্যতা করে স্বামীর থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা মেয়ে, তাহলে টিনাকে এন্টারটেন করতো। হ্যাঁ, সে তোমার ক্লায়েন্ট হিসেবে দেখতো, ক্লায়েন্ট পয়সা দেবে, সেবা নেবে, বুঝতে পারছো, নেল আর্ট করাবে, সেই জিনিসটা আলাদা, কিন্তু ঘরের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা আলাদা, বুঝতে পারছো টিনা কি বলছে। এইবার নোংরাভাবে যদি কেউ কন্ট্রোভার্সি করতে চায় তাহলে আলাদা, তুই কোনে সাজিস আনো, বুঝতেই পারছো ওটা একটা প্রমোশনের জন্য অন্য ভিডিওতে দেখাবে। আচ্ছা, আমার ওই যে ডাউটটা, ওটা ফেরার পথে দেখি টিনা এমনি দেখো যুক্তি অনুযায়ী হচ্ছে যে জামাটা পরে গেছে সেইটা পরে ফেরার কথা, এসে কেচে দেবে, কমফর্টে ধুয়ে দেবে বা একটু হালকা এসি দিয়ে কেচে দেবে, বুঝতে পারছো। কিন্তু যদি ওই ব্ল্যাক জামাটা যেটা লোকনাথ বাবার ওখানে পরে গেছিল, যেটা আমরা শর্টসে দেখলাম, সেইটা পরে ফেলে, তাহলে বোঝাই যাবে। টিনা বলেই ছিল আজকে আমি টায়ার্ড হয়ে আছি, আমি এডিট করতে পারিনি, একদিন পরে পাবে তোমরা, তাহলে সেটা ঠিক হবে। না হলে আবার এইখানে কিন্তু ভাবতে হবে যে তাহলে ব্যাপারটা কি, কারণ ও যে জামা পরে এলো কিন্তু শর্টসে আমরা কিন্তু অন্য জামা দেখেছি। তাহলে এখানে বুঝতে পারছো টিনা যখন ওর মামার বাড়িতে গেল, প্রত্যেকে অ্যাকসেপ্ট করলো, শুধু তাই নয়, মামা তো দাদা কি বললো, ভুল মানুষের সঙ্গে বিয়ে হওয়ার থেকে বিয়ে না হওয়া ভালো। এখানে ওই শাঁখা সিঁদুর নিয়ে দোহাই দিচ্ছে না, শাঁখা সিঁদুর পরানো স্বামী পোয়াতি বউকে পেটে লাথি মেরে ফেলে কত আছে গো। আজকে সেই বেচারাম কালকে না পরশু কন্ট্রোভার্সি দিতে এসছে যে মেয়েরা এরম করে, আমি একটা ছেলে হয়ে বুকে ধরে রেখেছি, কিন্তু সীমা কি বলছে, একসময় বাচ্চাকে মানে বাচ্চার জন্য এত খরচা হচ্ছিল, তখন ও জিজ্ঞেস করেছে যে ওরা তো বাচ্চাটা এসে নিয়ে চলে যাবে, তখন ওনাকি বলেছে, দেখো ভাই সীমার কথা বলছি, আমি তো আর কুল্লায় গিয়ে বেল বাজাইনি, ওনাকি বলেছে যে নিয়ে যায় যাক, আমি আর পয়সা দিতে পারছি না। তাহলে শুধু বাবাই যে বাচ্চাকে বুকে ধরে রাখে তা নয়, মাও রাখে। কত সিঙ্গেল মাদার আছে, আমার কত দর্শক বন্ধু আছে সিঙ্গেল মাদার। এই মাটার বাচ্চাটা না কামানোর জারিয়া হয়ে গেছে, কন্ট্রোভার্সি কেন্দ্রবিন্দু। সুতরাং সেই বাচ্চাটাকে একটু চোখের দেখা দেখতে পেল না মা, সেই জন্যই বাচ্চার মা বলল এই বোঝাটা, এই যে সীমা যে বুঝতে পেরেছে যে ওদের হয়ে বলাটা আমার ক্ষতিকারক হয়েছে, আমি যদি ওদের হয়ে না বলতাম তাহলে ওদের মুখে দর্শকেরা ছ্যাঁচ্যাট করে দিত, এই বোঝাটা যদি একটু আগে হতো টিনা কিন্তু বাচ্চা দেখতে পেত। তার মানে টিনা কি বলছে যে বাচ্চা দেখতে পাইনি, তার পেছনে আমার কোনো দোষ নেই, আমার লিগাল টিমের দোষ নেই, সব দোষ সীমার, তাই কি বলছে? না, তা নয়, বুঝতে পারছো। যেমন ধরো কিছুটা মাছ কাটতে বসেছি, আমি তো ওইভাবে কাটতে জানি না, আমি জীবনে মাছ কাটিনি, আমি উদাহরণ দিচ্ছি। মাছ কাটতে কেউ বসেছে, ধরো বটিটায় ধার নেই, এবার সে টেরাবাঁকা মাছ কেটেছে, সে এখানে বলবে কি বটিটায় ধার নেই, একটু ধার থাকলে আর একটু ভালো কাটা হতো। তার মানে কি সব দোষ বটি? তারও কাটার নিশ্চয়ই দোষ আছে, কিন্তু বটিটার ধার নেই এটাও তো একটা ফ্যাক্টর, বটিটার ধার নেই এটাও একটা ফ্যাক্টর। সুতরাং অপক্ষকে দোষ দিয়ে তুমি চুপ করে মুখে কুলুপ দিয়ে বসে থাকো, কথা বললে টিনা পাত্তা দেবে না। থ্যাংক গড টিনা পাত্তা দেয় না, বুঝতে পারছো, কারণ অনেক প্রমাণ পেয়েছি আমি। একটি দর্শক টিনার পেছনে লেগে রিমেক্স অপশনটা বন্ধ করিয়েছিল, তখন তার গুড ইন্টেনশন থাকলেও থাকতে পারে, কারণ কি তখন ওই ইপু টিপু এরা যারা ছিল টিনার ব্লগ থেকে ওইগুলো তুলতো, ক্লিপ তুলে সেগুলো দিয়ে ভিডিও করতো, ওই এখন যেমন মনের কথা ভিডিও করে না, টিনার ফটো লাগিয়ে টিনার সম্বন্ধে অকথ্য মিথ্যে কথা বলছে, এই জিনিসগুলো গায়ে তো লাগে না, যেটা বাচ্চার বাবা বন্ধ করে দিয়েছে। কিন্তু টিনাকে এত ভার বাজে কথা বলা সত্ত্বেও টিনা কোনোদিন বলেনি যে টিনা ব্লগ লাগিয়ে তোমরা ভিডিও করবে না, আমার ফটো লাগালেই আমি স্ট্রাইক দেবো বলেছে। তাহলে দেখো দর্শকরা, আমরা কেন মনে রাখছি টিনাকে? এই জন্য মনে রাখছি ভালো ব্যবহার, যেটা একজন ম্যাডাম লিখেছেন, নামটা মনে করতে পারছি না, যে টিনা তোর প্রচুর দর্শক আছে, পুরনো ভিউয়ার, যাকে তোর ব্যবহারের জন্য এবং অনেক কারণের জন্য আমরা মনে রাখি। টিনা শ্বশুর বাড়ির জন্য টিনার যে স্যাক্রিফাইস, মাথায় করে ইট তোলা, 1,17,000 জমিয়ে পুরোটাই দিয়ে দিল, একটা পয়সা সে পায়নি, বুঝতে পারছো। আজকে বেড়াতে গেল, সমুদ্রপ্রিয় মেয়েটি বেড়াতে গেল, তার স্বামী ছেলেকে নিয়ে জলে নেমে গেল, আর সে বসে বসে তোমার হোটেলের রুমে বসে বসে তোমার প্রমোশন করলো। সেই টাকা যখন টিনা ছেলের নামেই জমিয়ে রেখেছিল, সেটা যখন তার স্বামী হাতিয়ে নিল, সেইটার সম্বন্ধে টিনা কোনো অ্যাকশন নেয়নি। এইখানে টিনা কিন্তু নিজের নাম ক্লিয়ার করার চেষ্টা করতেই পারতো, কারণ ওই যে জিনিসটা, ওই যে 5 লাখ টাকা টিনা যদি ছেলেকে দিত, ছেলে বড় হয়ে দেখতো যে মা তার প্রমোশনের টাকা আমার নামে বুক করে দিয়েছে, আমার নামে করে দিয়েছে, একটি টাকা নিজে নেয়নি, তাহলে ছেলের সামনে টিনা কতটা ভালো হতে পারতো। কিন্তু টিনা মা তো, মায়ের টানটা অন্য জিনিস। মা পেটে থাকা সন্তান যখন লাথি মারে খুশি, আমি ভীষণ খুশি হয়েছিলাম, ও লাথি মারছে করে আনন্দ করতাম। লাথি খেয়ে খুশি হতে পারে একমাত্র মা,
লাথি খেয়ে খুশি হতে পারে একমাত্র মা। ছেলে যখন কথা বলতে শিখলো, বড় ছেলের কথা বলছি, যখন কথা হতে শিখলো, যুক্তি দিয়ে জবাব দিল, জবাব পেয়ে খুশি হয়েছিলাম যে দেখো ও কিন্তু যুক্তি দিয়ে কথা বলতে শিখে গেছে। বুঝতে পারছো, একটা মা এইভাবে ভাবে। সুতরাং টিনা নিজের নামের কথা ভাবেনি। টিনা দেখলো যাক ওই টাকাটা রয়েছে তো আমার ছেলেই তো পাবে, কিন্তু পেল কি? বাচ্চার ভিত কোনটা? বাচ্চার ভিত যেটা, সেটাই নড়বড়ে করলে হলে কি হবে? আজকে দোতলার ভিত যে বাড়িতে, একতলার ভিত যে বাড়িতে, সেই বাড়িতে 4 তলা তোলা যায় না তো, ঠিকবেই না, পড়ে যাবে। বুঝতে পারছো, রাজমিস্ত্রিরাই বারণ করে দেবে, ইঞ্জিনিয়ারের কাছে প্ল্যান বানাতে যাবে তো তারাই বারণ করে দেবে। এই যে তোমার ইলিগাল প্ল্যানের জন্য যে উখড়ে ফেলে দেয়, এইরকম কিছু ঘটনা হয় তো। তো ভিতটা হচ্ছে আসল বাড়ি বানাবার ভিত। টিনা কিন্তু তার প্রমোশন করা, সমুদ্রে না গিয়ে বসে প্রমোশন করেছে। এরকম অনেক ইয়ে আছে, 5 বছরের জার্নি একটা ভিডিওতে আমি কি করে বলবো বলো? এরকম অনেক জিনিস আছে। ছেলে এগুলো দেখবে, তাহলে ছেলের কাছেও ভালো হলো। ও 5 লাখ টাকা ছেলের সামনে ছেলেকে দেখিয়ে ওটা দিতে পারলো না, কিন্তু ওয়াইটিতে যে ভিডিওগুলো থাকবে সেগুলোই ছেলের কাছে প্রমাণ। ছেলে দেখবে যে আমার বাবা আমার কথা ভাবেনি। আজকে কণিকা যেমন তার মেয়ের জন্যে একটা অ্যাঙ্গেল আছে, মেয়ের জন্যেও খানিকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে এত বড় স্টেপ নিয়েছে, তাদের সময় নষ্ট, তাদের দিমাগ মাথা নষ্ট, তাদের পয়সা নষ্ট, তা সত্ত্বেও মেয়ের জন্যে ভবিষ্যতে মেয়ে বড় হয়ে দেখবে যে আমার মা আমার বাপি আমার জন্য কিন্তু স্ট্যান্ড নিয়েছিল। কিন্তু আজকে টিনার ছেলে কি দেখবে? যে আমার বাবা আমার ভবিষ্যতের কথা ভাবেনি। সে ভাবেইনি যে আজকে স্কুলে পাঠশালায় সবাই আমায় নিয়ে কথা বলবে, কারণ আমার বাবা মাকে বেঁচে রেখেছে, বিদেশের লোক দিয়ে বেঁচিয়ে রেখেছে। ধরে নাও মাটি দোষ করেছে, দোষ করলেও সেটা চাউর করে না, লোকে চুপ করে রাখে যে ছেলের গায়ে যাতে দাগ না লাগে। মাটা সেই লেভেলে দোষ তো করেনি, কারণ ওপক্ষের অ্যাডভাইজারই তো বলছেন টিনা কি অতটা দোষী। তাছাড়া অনেকেই আছে, আমি লাইভে শুনেছি টিনাকে একটু বেশি হিউমিলিয়েট করা হয়েছে, এইভাবে অনেকেই এখন স্বীকার করছে। এবার নেগেটিভ যারা করে তারা তো ফিরতে পারবে না, কারণ তাদের সেই ধরনের দর্শক তৈরি হয়ে গেছে। তারা যদি এখন টিনাকে নিয়ে পিওর সত্যি কথা বলতে বসে, মুশকিল আছে। বুঝতে পারছো, পলিটিক্সটা বুঝতে হবে। তারপর বেচারামকে ছেড়ে আসা দর্শক যার কমেন্ট বক্সে হুঁকো মেরে বসে আছে, তাকে টিনার বিরুদ্ধে একটু টন্টিং বলতেই হবে। এই টিনা তুই ভুল করেছিস, এই তোর মাটা বাদে, এই তোর বাপ এই করেছে, এইভাবে বলতে হবে। ভদ্রলোকের মতো যুক্তি দিয়ে ইয়ে করলে ওই দর্শকগুলো যাবে। বুঝতে পারছো, মানে মেডেলটা কমেন্ট বক্সে পেলে ভালো লাগে, কারণ ভিউটা বেশি আসে। কন্ট্রোভার্সি জনরাতে মেডেল পেয়ে কি হবে? এখানে বুঝতেই তো পারছো, এখানে মানে বড় ছোটতে কি এসে যায়, এখানে মেন হচ্ছে পয়সা। কিন্তু নিজের মনে এখানে তো একটা মেডেল দেওয়ার ব্যাপার থাকে, যে একটা ইনোসেন্ট মানুষকে সমাজের সামনে এইরকমভাবে ইয়ে করে দেবো। আমরা হয়তো মেডেল পাচ্ছি, কিন্তু এই কথাগুলো তো থেকে যাবে, এই ভিডিওগুলো তো থেকে যাবে, বেঙ্গলি কমিউনিটি এগুলো দেখবে। এখানে টিনা জিতে গেছে। তোমরা একটা জিনিস দেখো, মামার বাড়ির দাদা ওকে অ্যাকসেপ্ট করলো, প্রবাসী আত্মীয়রা অ্যাকসেপ্ট করলো, কার কাছে ও খারাপ? কিছু ওই সাইবার বুলিং করতে আসা বাজে লোকের কাছে, যারা টিনাকে সংসার ছাড়ার জন্য দায়ী করে, মন্দিরাকে সাপোর্ট করে, সুকে সাপোর্ট করে। কি করে? তার তো বাড়া ভাতে কেউ ছাই দেয়নি, সে তো দিব্যি একলা একেশ্বরী হয়ে সংসারে ছিল। ওইরাম দোতলা বাড়ি, ওইরাম শ্বশুর শাশুড়ি নির্বিরোধী, ওইরাম অনুগত আজ্ঞাকারী স্বামী, সব ছেড়ে সে মাথায় পরচুলা পরে থাকতে গেল ফ্ল্যাটে। সেখানে মদের বোতল ধরা পড়লো, সেখানে তার বোন মদের চাট বানিয়ে নিয়ে আসছে, সেই মানুষকে সাপোর্ট করে পাবে গিয়ে বেলের লাপানা করলো, শুধু এসে বলতে পেট খারাপ হয়েছে বলে পাবে গেছি। তো এই মানুষকে যারা সাপোর্ট করে, নাম বলতে পারি, আলপনা নাগ, তারপরে ওই যে ফেক আইডিটা মৌসুমি দে, এরা মন্দিরা কমেন্ট বক্সে ভালো কথা লিখবে, সুয়ের কমেন্ট বক্সে ভালো কথা লিখবে, টিনাকে সাইবার বুলি করবে। তো এই 2-4টে মানে ইচ্ছে করে বলা মানুষ ছাড়া প্রত্যেকের কাছেই তো টিনা ভালো। আজকে যার কাছে গেছে সে কত উইলিংভাবে অ্যাকসেপ্ট করলো। আর তোমরা এখানে যেটা বলবে যে ক্লায়েন্ট, তারপরে ব্লগে দেখাবে, একটা জিনিস বলো তো, টিনা ব্লগে বা অন্য 4টে ব্লগে অনেক জিনিস দেখায়। আমরা মনে রাখি কত ব্লগে, যে কোনো একটা ব্লগে ধরো প্রমোশনের কত জিনিস দেখালো, দেবচন্দ্রী মা ও তো অ্যাক্ট্রেস, কত জিনিস কত কিছু প্রমোট করে। কিন্তু আমরা যখন ইয়ে কিনতে যাই, তোমার বিবি ক্রিম বা তোমার ওইটাকে কি বলে ফাউন্ডেশন কিনতে যাই, মনে পড়ে আমাদের ও কি বলেছে না বলেছে, আমাদের নিজেদের যে ধ্যান ধারণা যে ল্যাকমের প্রোডাক্ট ভালো, তারপরে রেনের লিপস্টিক ভালো, আমার র্যাভলন স্যুট করতো না। তখন আমার স্টুডেন্ট লাইফে 150 টাকাটা অনেক টাকা। 14 বিয়ে হয়েছে, হাজব্যান্ড তখন বিদেশে, ছেলেও হয়নি, টাকা দিত না, বোধহয় বিয়েও হয়নি, তার আগে বিয়ে হবে এই ফাঁকটায়, পড়াশোনা করছি আর মানে বিয়ে ঠিক হয়ে গেছে এই ফাঁকটা।
কলকাতার বড় দোকান থেকে ইয়ে কিনেছি, ওই র্যাভলনের লিপস্টিক, ঠোঁট একবার ফুলে এইরকম। তো এইরকম দেখো জিনিসগুলো দেখো, আমরা যখন কিনতে যাই আমাদের ধ্যান ধারণা এদিক ওদিক থেকেই কিনতে যাই। সুতরাং ব্লগে টিনা একদিন দেখাবে বলে টিনাকে রুটি মাংস খাওয়াবে, তারপর আরও কী কী সব খাওয়ালো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বোধহয় লাঞ্চটা ওদের বাড়িতেই করলো। তাহলে বাজনার থেকে মানে খাজনার থেকে বাজনা বেশি হচ্ছে না? টিনা কত পে করেছে, ওদেরও তো খরচা হচ্ছে। বাড়িতে অতিথি এসছে, দুটো প্রাণী, তাদের রুটি মাংস করে খাওয়াচ্ছে, আরও কী কী সব বেশ মনে পড়ছে না, চা করে খাওয়ালো, বুঝতে পারছো তো? ওরা যতটা আয় করলো তার কিছুটা পরিমাণ কিন্তু ব্যয়তেও গেল, যেটা ওরা যদি দোকানে বসে করতো ক্লায়েন্টের পেছনে 1 পয়সা যেত না, পুরোটা আয় হতো শুধু কাঁচামাল, মানে র মেটেরিয়াল যেটা ওইটাই। আর এই নেল আর্ট ফাটে বোধহয় র মেটেরিয়াল, হ্যাঁ ওই নখগুলো লাগালো যেটা, ওটার নাম মাত্র পড়ে। কিন্তু একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, প্রবাসী আত্মীয়দের বলো, আজকে টিনা যে মায়ের বরণ করলো সেদিন, সেখানে যে পাড়ার লোকেরা বলো, সকলের কাছে তো টিনা ভালো। আর এখানে কি বলছে, আমায় মনে রেখেছে মানে বিউটিশিয়ানটার কথা বলছে। তার মানে টিনা যখন ফোন করেছিল ওই দিদি, আগেও এসেছিলাম এরকম করে বললো, সেই দিদি জানে যে ও স্বামীর সাথে বিবাহিত অবস্থায় এসেছিল, এখন মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখাপলা নিয়ে ও আসছে। এই কেচ্ছা কেলেঙ্কারি যা ওকে 2 বছর ধরে লোকে বেঁচে খেয়েছে সবটাই সে জানে, তবু সে অ্যাকসেপ্ট করেছে, সে মনে রেখেছে আচ্ছা টিনা দি এরকম হয়তো বলেছে, আগে তো এসছিলে তুমি, এসো এসো, বুঝতে পারছি? এইটাই বলতে চাইছে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা আমার সঙ্গে একমত হলে কমেন্ট বক্সে লিখো। আবার ভিডিও বড় হয়ে গেছে, সুতরাং ইয়ে করতে হবে, স্পিড বাড়াতে হবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে?